আসহাবুল উখদুদের ঘটনা সেই বালক, তার ব্যাপারেও হয়তো অনেকে জানেন। সূরা বুরুজের তাফসীরে শুনতে পারেন বা বাসায় গিয়ে দেখে নিতে পারেন। সহিহ মুসলিমও লম্বা হাদিস আছে। সংক্ষেপে যদি বলি, একটা বাচ্চা ছিল, তখনও দুনিয়াতে আমার রসুল আসেন নাই, ইসলামের দাওয়াত শুরু হয় নাই। ঈসা নবীর দাওয়াত তখন দুনিয়াতে ছিল। ঈসা নবী চলে গেছেন, দুনিয়ার মধ্যে অল্প কিছু লোক তার আদর্শ ধরে রেখেছিল, আর বাকিরা ধর্মের নামে ও বেদাতে আর নতুন করে শিরকে লিপ্ত হয়ে গিয়েছিল। তো যেই কয়জন মানুষ ধরে রেখেছিল, এদের একজনের সোহবতে সে ছোট একটা বাচ্চা, সেও দিনকে কবুল করে নিয়ে বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছে। কিন্তু যখন রাজা, তার জামানার বাদশাহ জানতে পারলো যে ওরা আমাকে রব মানে না, আমাকে বাদ দিয়ে আরেকজনের রব মানে, তেলে বেগুনে জ্বলে উঠল। বাদশাহ জানার কাহিনীও বড় অদ্ভুত। বাদশার এক মন্ত্রী ছিল, অন্ধ হয়ে গিয়েছিল। যত ডাক্তার দেখায় কোনোভাবে কোনো কাজ হয় না, সবাই তাকে নিরাশ করে দেয়। কিন্তু সে শুনলো একটা ছোট বাচ্চা আছে, বয়স কম, কিন্তু যেই তার কাছে যায় আর সেই বাচ্চা দোয়া করে দেয়, অটোমেটিক আল্লাহ তাআলা তার শেফা দিয়ে দেয়। এটা সেই বাচ্চার কারামত। এখন শোনার পর তারও আগ্রহ হলো। আপনারাও অনেক সময় হুজুরদের কাছে যান না দোয়া চাওয়ার জন্য? কেন? কারণ আপনারাও এটা মনে করেন যে হুজুররা যদি দোয়া করে আর আল্লাহ তাআলা যদি তার দোয়া কবুল করে, এই দোয়ার দ্বারাও আমার এমন সমস্যা সমাধান হতে পারে যেটা হয়তো কোটি টাকা খরচ করেও হবে না। কারণ শিফার মালিক কে? সবকিছুর নিয়ন্ত্রক কে? আল্লাহ। তো মন্ত্রী গেল বাচ্চার কাছে যে তুমি আমারে শিফা দিয়ে দাও। বাচ্চা বলল, আমি শিফা দিব কোত্থেকে? শিফা তো দেয় আল্লাহ। হ্যাঁ, আমি দোয়া করতে পারি আপনার জন্য, তবে আমি বেঈমানের জন্য দোয়া করব না। আপনি যদি ঈমান কবুল করেন তাহলে আমি দোয়া করব, আশা করা যায় আল্লাহ আমার দোয়া ফিরাবেন না। এখন বিপদে পড়লে মানুষ কিন্তু অনেক নিজের সারা জীবনের আদর্শ থেকে সরতেও দ্বিধা করে না। বাংলাদেশে পার্বত্য অঞ্চলে অথবা উত্তরবঙ্গে অনেকে খ্রিস্টান মিশনারির লোভ পেয়ে খ্রিস্টান হয়ে যায়। কেন? বিপদে পড়েছে, কিস্তি দিতে পারছে না, এখন এসে লোকেরা শুধু পেরেশান করছে। তারা হয়তো দায়িত্ব নেয়, ঠিক আছে তোমাদের কিস্তি আমরাই পরিশোধ করে দিচ্ছি, বিনিময়ে খ্রিস্টান হয়ে যাও। কেউ বাচ্চারে পড়াতে পারছে না অভাবের কারণে, এখন তারা দায়িত্ব নেয়, ঠিক আছে তোমার বাচ্চারে পড়াবো, বিদেশে নিয়ে যাব, স্কলারশিপের ব্যবস্থা করব, তুমি খ্রিস্টান হয়ে যাও। কারো মায়ের ট্রিটমেন্ট দরকার কিন্তু টাকা পয়সা নাই, এখন ভালো হসপিটালে নেওয়ার মতো সামর্থ্যই নাই, তারা দায়িত্ব নাই, তোমার মায়ের সমগ্র চিকিৎসা ব্যয় আমরা বহন করব, বিনিময়ে খ্রিস্টান হয়ে যাও। তো মানুষ বিপদে যাকে পাশে পায় সে তাকেই বন্ধু বলে মনে করে, চিন্তা করে। আরে মুসলমানদের কথা তো বহুত শুনলাম, বিপদে কেউ তো পাশে দাঁড়ালো না, কিন্তু ওরা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে আমাদের দেশে আসলো। আরে খ্রিস্টানই তো হতে বলেছে, তাতে কি, কিন্তু আমার অভাবটা তো সারবে, পরে প্রয়োজনে আমি তওবা করে নিব। এরকম হাজার হাজার মানুষ প্রতি বছর নতুন করে খ্রিস্টান হচ্ছে। তো বিপদে পড়লে মানুষ অনেক সময় নিজের ধর্ম, নিজের আদর্শকে জলাঞ্জলি দিতেও দ্বিধা করে না। দেখেন না, নির্বাচন এসেছে, কত মানুষ সারা জীবন ছিল ধানের শীষ, হঠাৎ করে হয়ে গেছে নৌকার মাঝি। কিসের জন্য? কারণ বেচারার দরকার ক্ষমতা, তার কাছে দল মুখ্য না, আদর্শ মুখ্য না, তার কাছে মুখ্য হলো ক্ষমতা। এখন দেখছে ক্ষমতা তো নৌকায় না উঠলে কোনো জায়গায় আমি পাচ্ছি না, ব্যাস আর যাই কোথায়। এখন সারা জীবন যা করতে করতে বুড়া হইল, আইসা পোল্টি মাইরা আর এক দলে চলে গেল। তাহলে কোনটা সঠিক কোনটা ভুল? সারা জীবন তুই বাদেম্মা ছিলি, নতুন করে বাদেম্মা হলি, যে কোনো একটা তো ভণ্ডামি হবে। যদি এখন একটা ভালো হয় তাহলে আগে ভণ্ডামি করলি কোন দুঃখে, আর যদি আগেরটা ভালো হয় নতুন করে পোল্টি মারলি কোন যুক্তিতে। এগুলো হয়ে থাকে। মানুষ বিপদে পড়লে তার আদর্শ জলাঞ্জলি দিতে মোটেও দ্বিধা করে না, ইমানকে বিক্রি করতেও পরোয়া করে না। তো মন্ত্রী বলল, আমার সুস্থতা দরকার, ধর্ম এখানে মূল ফ্যাক্ট না। তো ঠিক আছে, যদি ধর্ম পাল্টালে তুমি দোয়া করো, আমি এখনই ধর্ম কবুল করছি, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কারণ তখনও তো আগেই বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসেন নাই, তার দাওয়াত এখনো শুরু হয় নাই, এর আগের কথা। তো কালেমা পড়ে নিল ঈসা নবীর নামে, এখন সে ঈসা নবীর ধর্মের উপর প্রতিষ্ঠিত হলো। আল্লাহর কি কুদরত, বাচ্চাও দোয়া করলো, চোখও সেরে গেল। এখন গিয়েছে রাজার দরবারে, রাজা তো দেখে অবাক, কিরে আন্ধা, তুই চক্ষুষ্মান হয়ে গেলি কেন? এত বড় ডাক্তার দেশে আসলো কোত্থেকে? এখন বিস্তারিত সে শোনালো। শোনার পর বাদশা তো তেলে বেগুনে জ্বলে উঠল। আরে আলাকা রব্বুন গায়রি,
আমি ছাড়া আবার তোর কোনো রব আছে নাকি? তুই বলছিস তোর রব তোরে শিফা দিয়েছে একটা বাচ্চার দোয়ার বদৌলতে। এই রবটা আবার কে? রব তো আমি বাদে তো আর কোনো রব নাই। এবার শুরু হলো তাকে নির্যাতনে এক পর্যায়ে টিকতে না পেরে নাম বলে দিল যে এই বাচ্চা হলো অমুক বাচ্চা, অমুক জায়গায় থাকে। বাচ্চা তারে গ্রেফতার করে আনালো। এবার বাচ্চারে মায়ের শুরু করলো যে তুই শিখেছিস কার কাছে, তার নাম বল। এবার বাচ্চা এক পর্যায়ে মায়ের সইতে না পেরে বলে দিল আমার উস্তাদ অমুকজন, আমার গুরু অমুকজন। অথচ সেই গুরু এই বাচ্চারে বলে দিয়েছিল শোনো, তুমি বিপদে পড়লো আমার নাম বলো না, কারণ আপাতত এই ধর্মের উপর এক আমি ছাড়া এই দেশে দ্বিতীয় কেউ নাই। তো এখন দাওয়াত প্রচার করবে কে? মানুষের মধ্যে ইলম প্রসার করবে কে? এক দুইজন মানুষের তো অন্তত টিকে থাকা লাগবে। তো কখনো যদি তুমি বিপদেও পড়ো আমার নাম বলে দিও না। কিন্তু বিপদে পড়লে সবসময় নিজের হালত স্বাভাবিক থাকে না। রিমান্ডে গেলে কত মানুষ বানায় কত কথা বইলে আসে, চিন্তা করে যে এখন বলি অন্তত মায়ের থেকে তো বাঁচা যাবে, ঝামেলা থেকে তো বাঁচা যাবে। তখন মাথায় কাজ করে না যে ভুলভাল কথা বললে ঝামেলা পরে আরো বেশি করে বাড়বে। এমনকি কতজন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে 164 নং ধারায় জবানবন্দি রেকর্ড করিয়ে আসে, সাইন দিয়ে আসে, এই অপরাধ আমি করেছি। বাস্তবে এগুলোর ধারে কাছেও সে যায় নাই, কিন্তু মনে করে এগুলো বলে দিলেই মনে হয় জিন্দেগি সহজ হবে, ঝামেলা মুক্ত হয়ে যাবে। কতজন যে কতভাবে রিমান্ডে গেলে পোল্টি মারে। আমাদের নজরের সামনেও তো কত মানুষের কত রকম হালত দেখলাম। কেউ তো এটাও বলেছে, আমারও টিটকারি মেরে বলেছিল হুজুর আপনার আগে তো অমুকজন এই চেয়ারে বসেই বলে গেল যে হুজুর এই স্যার এত মানুষ দেখলে সেন্স ঠিকভাবে কাজ করে না, তো এখন আবেগে বলে ফেলেছি, বিবেক কাজ করে নাই, সুতরাং এটা নিয়ে আমাকে এত ধরপাকড় কইরেন না। তো উনি তো ভুল স্বীকার করেছেন, আপনিও কি আপনার বক্তব্যের ব্যাপারে ভুল স্বীকার করবেন? আমি জবাব দিলাম ভুল স্বীকার মানে কি? তওবা করা, ইস্তেগফার করা। তওবা করে কিসের থেকে? হকের থেকে না বাতিলের থেকে? সঠিকের থেকে না ভুলের থেকে? তো আমার আগেরটা যদি সঠিকই থাকে, হকই থাকে, আমি তাহলে ভুল স্বীকার করব কিসের থেকে? আগে তো ভুল করা লাগবে, তারপর না স্বীকার করা লাগবে। হ্যাঁ, যদি আপনাদের কাছে মনে হয় যৌক্তিকভাবে ভুল, আমাকে দলিল দিয়ে প্রমাণ দিয়ে বুঝান। দলিল প্রমাণের দ্বারা যদি প্রমাণিত হয় আমার ভুল স্বীকার করতে আল্লাহর কসম এক মুহূর্ত সময় লাগবে না। যোগশ্রেষ্ঠ আলেমরা আমাকে বলুক, অথবা আপনারা এই দলিল দিয়ে আমাকে বোঝায়া দেন যে এটা ভুল আর গোমরাহি আর বাতিল। আমি এটা থেকে তওবা করতে, আমার কথাকে উজ্জ্ব করতে 1 মিনিট সময় লাগবে না ইনশাআল্লাহ। কিন্তু যতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে ভুল বলে প্রমাণ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত সির্ফ হুমকি আর ধমকি দিয়ে এই জবান থেকে ভিন্ন কিছু বের করা যাবে। দ্বীনের কথা বলতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়া ভালো থাকার জন্য না। দ্বীনের কথা বলেও নবীরা কেউ শহীদ হয়ে গেছে। দ্বীনের কথা বলে নবীরাও মাজলুম হয়েছে। দ্বীনের কথা বলে নবীদেরকেও জেল খাটতে হয়েছে। দ্বীনের পথে চলে নবীদেরও দুনিয়ায় বহু দুশ্মন ফেস করতে হয়েছে। তো দ্বীনের কথাও বলবো, আবার দুনিয়ার কাফের, মুশরিক, নাস্তিক, বেঈমান, মুরতাদ, বাম রাম, সেকুলার সবাই খুশি থাকবে, সবাই বুকে জড়িয়ে নেবে, এটা আশা করাই তো অবান্তর। হয়তো মুখ বন্ধ রাখতে হবে, না হলে বিপদ বরণ করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। মাঝামাঝি কোনো সুরাত হয় না যে কথাও বলবো আবার বিপদেও পড়বো না। বিপদ থেকে বাঁচতে চাইলে জবান বন্ধ রাখতে হবে, আর জবান খুললে বিপদ দুনিয়ার বুকে আসতেই থাকবে আর আসতেই থাকবে। একজন আমার কয়দিন আগে জিজ্ঞেস করলো, বাংলাদেশের একজন বক্তাই জিজ্ঞেস করলো, আমাদের চাইতে বয়সে ছোট নতুন আলোচক, যে এই যে মাঝে মধ্যে যে বিভিন্ন দল, বিভিন্ন গোষ্ঠী একেবারে তুমুল হারে গালিগালাজ করে, টপ টু বটম সবাই মিলে সমালোচনায় মেতে পড়ে, তো এগুলোতে আপনাদের কি মন ভাঙে না? বা মনের মধ্যে কি আলাদা কষ্ট আসে না? কারণ মানুষ তো কখনো হতাশ হয়, নিরাশ হয়, মনোবল হারিয়ে ফেলে। তো এই ক্ষেত্রে আসলে কিভাবে আপনারা মনটা ঠিক রাখেন আমাদেরকে যদি বলেন, আমাদের আগামীতে এটা আমাদের জন্য বড় ফায়দা হবে। শায়েস্তাগঞ্জ রাত প্রায় 3টার দিকে মাহফিল থেকে ফেরার পথে চা খেতে বসেছিলাম এক হোটেলে, সেখানে দেখা এবং সেখানে কথা। তা আমি জবাব দিলাম, দেখেন
যদি ময়দানে যখন নেমেছি মাথার মধ্যে এটা থাকতো যে গোটা দুনিয়া আমারে ফুল দিয়ে বরণ করে নিবে, আর এখন এসে দেখতাম আরে ফুল তো দেয় না, হ্যান্ডকাপ দেয়, গালি দেয়, ধিক্কার দেয়, হামলা মামলা পেরেশানি বিভিন্ন প্রতিবন্ধকতা দিয়ে বরণ করে নেয়, তাহলে মন ভাঙতো, তাহলে নিরাশ হতাম, তাহলে হতাশ হতাম। কিন্তু ময়দানে তো নেমেছি এই স্বপ্ন নিয়ে, তো দুনিয়ার লোকে বাধা দিবেই। যারা আল্লাহরই ভালোবাসে না, আল্লাহর পাপী বান্দাকে কেন ভালোবাসবে? যারা রাসূলকেই পছন্দ করে না, রাসূলের গুনাহগার উম্মতকে কোন যুক্তিতে পছন্দ করবে? যারা কোরআনকে সহ্য করতে পারে না, তারা কোরআনের ধারকার বাহকদের কথাকে কেমনে সহ্য করবে? আল্লাহ তাআলা তো তার প্রিয় বান্দাদের 6 গুণের এক গুণই বলেছেন এটা, ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। অথচ এর আগে 5 নম্বর গুণ বলেছিলেন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আমার খাঁটি বান্দারা আল্লাহর পথে জিহাদ চালিয়ে যায়। এরপরেই বললেন আর তারা কোনো নিন্দুকের নিন্দাকে ভয় করে না। মুফতি শফি আলাইহির রাহমা তাফসিরে মারিফুল কোরআনের মধ্যেও লিখেছেন যে আগের কথা আর পরের কথার মধ্যে সম্পর্ক কি? কোরআনের প্রতিটা বাক্যের সঙ্গে আরেক বাক্যের নিবিড় গভীর সম্পর্ক থাকে। মনে চেয়েছে ব্যাস একটা কথা বলে দিয়েছে, কোনো সম্পর্ক নাই, কখনো কোরআনে এমন হয় না। তো তিনি ব্যাখ্যা করেছেন যে জিহাদের সঙ্গে নিন্দুকের নিন্দা পরোয়া না করার সম্পর্ক কি? তিনি ব্যাখ্যা করেছেন যারা নিন্দুকের নিন্দাকে পরোয়া করে তারা কোনোদিন আল্লাহর পথের সৈনিক হতে পারে না। আল্লাহর পথের সৈনিক একমাত্র তারাই হতে পারে যারা পাছে লোকে কি না বলে এগুলোর কোনো পরোয়া করে না। তারা শুধু পরোয়া করে আল্লাহ রাজি আছেন কিনা, নাকি নারাজ হয়ে গেলেন। আমার নবী তয়েফের ময়দানে মায়ের খেতে 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 যখন প্রচন্ড রক্তাক্ত হয়ে গেলেন, তখন আল্লাহকে বলছিলেন আল্লাহুম্মা ইন লাম ইয়াকুন বিকা গাদাবুন আলাইয়া ফালা উবালি, হে আল্লাহ আমার উপর যদি আপনার গজব না থাকে, রাগ না থাকে, আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই। কে মারলো, কে ধরলো, কে বলি দিল, কে গালি দিল, কে ফুল দিল, কে পাথর ছুড়লো, কোনো কিছুতে আমার কোনো পরোয়া নাই। আমার তো ভয় একটা, না জানে আপনি নারাজ হয়ে যান আমার উপর। তো সুতরাং দ্বীনের পথে নামতে চাইলে, না নামলে আলাদা কথা, দ্বীনের পথে নামতে চাইলে এটা মাথায় নিয়ে নামতে হবে এই দুনিয়া আপনার জন্য আস্ত জিন্দানখানায় পরিণত হবে। না হলে নবী তো আর এমনি বলেন নাই আর দুনিয়া সিজনুল মুমিন, মুমিনের জন্য গোটা দুনিয়াটাই আস্ত জেলখানা হয়ে যায়। তো এখন সেই বাচ্চা যখন বিপদে পড়লো, নাম তো বলে দিল, এখন 3 জনের পাশাপাশি দাঁড় করিয়ে নির্যাতন শুরু করে দিল। মন্ত্রীকে মেরে ফেললো, সেই গুরুকেও মেরে ফেললো, আর বাচ্চাটারে ডাইরেক্ট এখানে না মেরে সৈনিকদেরকে বলে দিল অরে নিয়ে একটা পাহাড়ের চূড়ায় যাবা, পাহাড়ের চূড়া থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা, যাতে এই উপর থেকে পড়ে জায়গায় সে স্পট ডেড হয়ে যায়, মরে যায়, আর দ্বিতীয়বার যাতে অরে এলাকার কোথাও না দেখা যায়। সৈনিকরা নিয়ে গেল পাহাড়ের চূড়ায়। ছোট একটা বাচ্চা, একা মানুষ, কি করবে? এতগুলো বাহিনীর সঙ্গে লড়াই করবে, কি দিয়ে লড়াই করবে? একে তো বাচ্চা মানুষ, তার মধ্যে খালি হাত, নিরস্ত্র, এতজন মানুষের মোকাবেলা করবে কিভাবে? কিন্তু নিজে মোকাবেলা করলে সেই মোকাবেলা তো ছোট মোকাবেলা, আর মোকাবেলা যদি আল্লাহ করেন সেই মোকাবেলা তো বড় মোকাবেলা। যেমন নবী সহি হাদিসে কুদসিতে বলেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ জানিয়েছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার কোনো ওলির বিরুদ্ধে, বন্ধুর বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দেই। আর আল্লাহ যখন কারো বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন, তার ধ্বংস, তার পতন অনিবার্য হয়ে যায়। তো সেই বাচ্চা গেল পাহাড়ের চূড়ায়, এখন কি করবে? যা করার তাই করলো, খালি একটা দোয়া করলো আল্লাহর কাছে, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ আমার পক্ষে এই সৈনিকদের বিপক্ষে আপনি যথেষ্ট হয়ে যান। আয় আল্লাহ যেমনে মনে চাই এমনি ওদেরকে সাইজ করে দেন। একটা বাক্য খালি, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, ব্যাস সঙ্গে সঙ্গে দোয়ার বরকত জাহের হয়ে গেল। ভূমিকম্প শুরু হয়ে গেল। ভূমিকম্প বুঝেন তো, পাহাড় নড়তে নড়তে, কাঁপতে কাঁপতে একটা একটা করে সব সৈনিক নিচে পড়ে মারতে এসেছিল বাচ্চারে, সবগুলো নিজেরাই গেল মরে। বাচ্চার মরে নাই, ও ঠিকই কাঁপতে কাঁপতে পাহাড়ের চূড়াই বাকি রয়ে গেল। এবার হাঁটতে হাঁটতে বাচ্চার সামনে চলে আসলো, চাইলে পালাতে পারতো, কিন্তু সে তো হককে প্রতিষ্ঠিত করতে চায় দুনিয়ার বুকে। পলায়ন সমাধান না, পলায়ন করলে নিজে সেফ, কিন্তু ইসলামের কি হবে, দ্বীনের কি হবে? কিন্তু বাতিলের রক্তচক্ষুর পরোয়া না করে ওদের সামনে ছটা দাঁড়িয়ে থেকে মোকাবেলা চালিয়ে গেলে তখনই না দ্বীনের বিজয় পাবে।
এজন্যই তো নবী বলেন সর্বশ্রেষ্ঠ জিহাদ জালেম বাদশার নিকট হক কথা বলা, আফদলুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইর। কারণ সবাই যদি তথাকথিত হিকমতের পথ ধরে আর মুখের মধ্যে, দুনিয়ার বুকে ইসলাম জিন্দা হবে কিভাবে? তো এখন বাদশার সামনে এসে হাজির। বাদশা তো দেখে অবাক, কিরে পিচকি তুই একা কেন? আমার সৈনিক কই, আমার বাহিনী কই? তো এবার বাচ্চা বলল, বোঝো না, কাফা হুমুল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছেন তাদের জন্য। এখন বাদশা তো যা বোঝার বুঝে ফেললো। এবার বলল, ঠিক আছে বুঝেছি, তোরে এভাবে মারা যাবে না। এবার সৈনিকদের যারাদেরকে আগে পাঠিয়েছে ওরা তো শেষই, নতুন আরেক দলরে বললো, আরে নিয়ে সমুদ্রের মাঝখানে যাবা, যখন নৌযান যেতে যেতে সমুদ্রের মোটামুটি তলদেশে বা নির্দিষ্ট দূরত্বে চলে যাবা, তখন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা। চোখের সামনে মরণ নিশ্চিত না করে তোমরা ব্যাক করবা না, ওরে ওইখানে চুবায়া মাইরা তারপর বাড়িতে ফিরে আসবে। তো এখন চলে গেল সৈনিকরা সেই শিশুকে নিয়ে। এখন শিশুর তো একটা অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম তরবারি না, তীর না, ধনুক না, পারমাণবিক না, ক্ষেপণাস্ত্র না, বুলেট না, মেশিন গান না, AK-47 না, সে অস্ত্রের নাম দোয়া। এখন সেই সমুদ্রের মাঝখানে গিয়েও যখন তারে ফেলে দিবে, আগে পড়ে নাই দোয়াটা, ওই সময় গিয়েই পড়ে বসলো দোয়া, আল্লাহুম্মা কফিনিহিম বিমা শিতা, হে আল্লাহ ওদের বিপক্ষে আমার জন্য আপনি যথেষ্ট হয়ে যান, যেভাবে ইচ্ছে সেভাবে ফয়সালা আপনি করে দেন। ব্যাস বিশাল বিশাল ঢেউ আসতে শুরু করলো। ঢেউয়ের বাড়িতে ওদের নৌজানি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে সব সৈনিক মরে গেল, কিন্তু একটা কাঠের টুকরার উপরে পিচ্চি ঠিকই ভেসে রইল। এবার নদীর পানি, সাগরের পানি তারে ভাসাতে ভাসাতে ঢেউয়ের তালে তালে সে ঠিকই তীরে চলে আসলো। এসেও পালায় নাই, ভাগে নাই, বাদশার সামনে এসে হাজির হলো। বাদশা তো অবাক, কিরে আমার বাহিনী কই? বলে, বাহিনী কই বোঝো না, কাফা হুমুল্লাহ, আল্লাহ যথেষ্ট হয়ে গেছেন তোমার বাহিনীর জন্য। এখন তো বাদশার মেজাজ গরম, রাগে অগ্নিশর্মা হয়ে গেল। আরে একটা পিচ্চিটা মারতে পারে না, কি বাদশা হয়েছে? এত গর্ব, এত অহংকার, কিন্তু এখন তো সবার সামনে ভণ্ডামির মুখোশ খুলে যাবে, সবাই টের পাবে যে আসলে সে একটা ভণ্ড ছাড়া কিছু না। লড়াই লাগার আগে কার কত বল, কার কত শক্তি এটা বোঝা যায় না। লড়াই যখন লেগে যায় তখন কার দৌড় কতটুকু এটা বুঝতে বেগ পেতে হয় না। ইসরায়েল যতদিন লড়াই করে নাই ততদিনই ভালো ছিল, গোটা দুনিয়া ওদেরকে সুপার পাওয়ার মনে করত, মোসাদকে দুনিয়ার শ্রেষ্ঠতম ইন্টেলিজেন্স এজেন্সি মনে করত। যেই মাত্র লড়াই লেগেছে, গত 2টা মাস ধরে গোটা দুনিয়া সকলে দেখেছে, আরে মুসলমানদের সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি ওদের এখনো হয়ে ওঠে না। কারণ মুসলমান লড়াই করে আল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে, আর ওরা লড়াই করে গায়রুল্লাহর শক্তিতে শক্তিমান হয়ে। কোথায় আল্লাহ, কোথায় গায়রুল্লাহ? আল্লাহ আর গায়রুল্লাহর যখন মোকাবেলা হবে, আল্লাহর বিজয়ী তো তখন চূড়ান্তভাবে অবধারিত হয়ে থাকবে। তো লড়াই যতদিন লাগে না ততদিনই নিরাপদ। আরে দুনিয়া হাবা, যারা হাবা, এগুলো যতদিন মুখ বন্ধ রাখে ততদিন কিন্তু মানুষ বোঝে না যে এরা আসলেই বোকা, এরা আসলেই নির্বোধ। কিন্তু যখনই কথা বলতে শুরু করে তখনই কিন্তু বুঝে আসে যে আস্ত বড়। একটা ছেলে, তার বিয়ে হয়েছে, এখন মা তারা নসিহত করে দিয়েছে, শ্বশুর বাড়ি থেকে এখনো কথা বলবি না, চুপ থাকবি, কারণ তুই মুখ খুললে এরা বুঝা ফেলবে তুই কয় নম্বর বলো। তো যতক্ষণ পর্যন্ত তুই চুপ থাকবি সুন্দর মতো বিয়েটা হয়ে যাবে। আর বিয়ে একবার হওয়ার পরে, বাসর হওয়ার পরে যদি জানেও বলো, কি আর করার আছে, যা হওয়ার তো হয়েই গেছে, তখন আশা করা যায় আর নতুন করে ঝামেলা হবে না। এখন মায়ে তো বলে দিয়েছে, কিন্তু বলত তো বলদি, মায়ের কথা আর বুঝে ধরে নাই। এখন শ্বশুর বাড়ি গিয়েছে, বিয়ে শাদী হবে। এর আগে শ্বশুর এসেছে জামাইয়ের সঙ্গে কথা বলতে, এখন শ্বশুর জামাইয়ের এসে জিজ্ঞেস করলো কেমন আছো, কি অবস্থা ইত্যাদি, কুশল বিনিময়। এখন সেও শ্বশুরের প্রশ্ন করলো কেমন আছেন, পরিবারের সবার কি অবস্থা ইত্যাদি জিজ্ঞেস করতে করতে এখন সে বলে বসলো, শ্বশুর আব্বা আপনি কি বিয়ে করছেন? তো এখন এইটা শুই নাই, শ্বশুর বলে, আরে এইটা তো পুরাই বলো, দরকার আছে তো মাইয়া বিয়ে দেওয়ার প্রশ্নই আসে না, সঙ্গে সঙ্গে বিয়েটা ভেঙে গেল। কিন্তু বেচারা যদি মুখটারে বন্ধ রাখতে পারতো, ও যে বলদ এটা কিন্তু জাতির সামনে ঠিকই আড়াল হয়ে থাকতো, গোপন হয়ে থাকতো। আমাদের দেশের বেদাতিরা যতক্ষণ পর্যন্ত হকপন্থীদের সঙ্গে লাগে না, খালি মাঠে গোল দেয়, ব্যবসা কিন্তু ভালোই চলে। দেখেন না কোনো বেদাতি পাবলিক ফিগার আর সেলিব্রিটি হয়ে গেছে, এখন সারা দেশ তাদেরকে চেনে, বহুত বড় জ্ঞানী আর বহুত
বড় আল্লাহওয়ালা পীর বুজুর্গ মনে করে। কিন্তু যেই মাত্র হকপন্থীদের সঙ্গে টক্কর লাগে, যুক্তি পাল্টা যুক্তির খেলা চলে, ডিবেটে তো বসে না, ওই সাহস তো নাই, মুনাজারার টেবিল পর্যন্ত ওদেরকে ছাই দিয়ে ধরেও আনতে পারবেন না। কিন্তু দূর থেকেই যখন যুক্তি পাল্টা যুক্তির খেলা চলে, পাবলিক তখন বোঝে আর এগুলোর ভান্ডার দেখি পুরাই খালি, ভান্ডারে কিছুই নাই। তো এখন মোকাবেলা হওয়ার আগ পর্যন্ত তুলনামূলক নিরাপদ। আবু জাহাল বদরের ময়দানে এসেছিল, কিন্তু তার বাহিনী, যেই বাহিনীরা বাঁচাইতে আসছিল, ব্যবসায়ী বাহিনী, সে আবু সুফিয়ানের বাহিনী খবর পাঠালো, আমরা নিরাপদে মক্কায় চলে এসেছি, তোমাদের অযথা যুদ্ধ করার কি দরকার, তোমরা ব্যাক করো, ব্যাক করো। কিন্তু আবু জাহাল, ওই বাংলায় বলে না, চোরা না শোনে ধর্মের কাহিনী। মাহফিলে যত বড় হুজুর, যত বড় বয়ান দেখ না কেন, চোর যারা বসে থাকে, যাওয়ার সময় পকেট থেকে মোবাইল মানিব্যাগ কিন্তু ঠিকই মারে। এখন যত বড় হুজুরের বয়ান শুনুক, হয়তো অন্যরা কাঁদে যখন, এও কি আর বসে থাকতে পারে? সেও হয়তো সবার সঙ্গে তাল মিলিয়ে মিলিয়ে কাঁদে। সবাই যখন হাত তোলে, কোনো একটা নিয়াত করে, সেও কি আর হাত না তুলে থাকতে পারে? তো সবার সঙ্গে তাল মিলাতে থাকে, কারণ আসমান থেকে হঠাৎ নাজিল হয়ে, জমিন ফুটা হয়ে হঠাৎ বের হয়ে কার পকেটে কি আছে এটা তো আর টের পাবে না। চোররা কিন্তু টার্গেটে সাধারণত ভুল করে না, দুই পকেটের মধ্যে যেই পকেটে মাল, ওর হাতও যাবে ওই পকেটে। তার মানে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নিয়ে রেকি করে মুতালা করে তারপরে ওরা মিশনের মধ্যে নামে, এটাই বাস্তবতা। তো এখন আবু জাহাল তারাও বলল যুদ্ধের দরকার নাই, চলে আসো। কিন্তু ওর এই কথা পছন্দ হলো না। সে বলল আমরা 3 দিন থাকবো এই মাঠে, যদি মোহাম্মদ যুদ্ধ করতে না আসে সবাই বুঝবে মোহাম্মদ আর তার বাহিনী কাপুরুষ, আমরা সুপুরুষ, ওদের সাহসী নাই আমাদের মোকাবেলা করার। আর যদি লড়াইয়ে আসে, এমন কচুকাটা করব যে আগামী থেকে আর দুনিয়ার বুকে মোহাম্মদ নামে বাকি থাকবে না। সে জীবনের শেষ দিনও বলেছিল এই বদরের ময়দানে দাঁড়িয়ে, লা ইউবাদুল্লাহু বাদা হাযাল ইয়াউমি আবাদা, আজকের দিনের পর এই পৃথিবীতে আর আল্লাহর ইবাদত হবে না। আল্লাহর ইবাদত হয় নাই নাকি আবু জাহেলের বন্দনা হয়নি? 1500 বছর পর আল্লাহর ইবাদত ঠিকই হচ্ছে, কিন্তু আবু জাহালকে স্মরণ করার মতো কাকপক্ষীয় খুঁজে পাওয়া যাচ্ছে। তো এখন ভেবেছিল যে আরে মুসলমান খালি হাত নিরস্ত্র কি বা করতে পারবে। তো যখন লড়াই লেগেছিল, আল্লাহ দেখিয়ে দিয়েছেন মুসলমান খালি হাতেও কি করতে পারে। আজকাল দেখেন না, মুসলমানদেরকে গালি দেয়, হুজুরদেরকে গালি দেয় কাঠমোল্লা বলে। বিশেষ করে দেওবন্দি হুজুর, কওমি হুজুর হলে গালি দেয় কাঠমোল্লা বলে। আফগানিস্তানে যারা দেশটারে জয় করেছে, ওরাও তো কওমি হুজুর নাকি অন্য কোনো ধারার হুজুর? কওমি হুজুর, কওমি মাদ্রাসার সন্তান। তো এখন যাদেরকে লোকে গালি দেয় কাঠমোল্লা বলে, সেই কাঠমোল্লা ঠ্যাঙ্গানি খেয়ে যদি দুনিয়ার সুপার পাওয়ারগুলোর কোমর যায় ভেঙে, তাহলে স্টিল মোল্লা, রড মোল্লা যখন ময়দানে নামবে, তখন ওদের পরিণতি কী হবে? আরে অল্প কিছু মানুষ মাত্র লড়াইটারে শুরু করেছে। ফিলিস্তিনের বুকে কয় কোটি মানুষ লড়াই করছে, মুসলমান আছে 180 কোটি, অথচ হামাসের মুজাহিদ সব মিলে কত, 10,000, 20,000, 50,000, 1 লাখই হলো। তো এটা দুনিয়ার মোট মুসলমানের কয় ভাগের 1 ভাগ? তো এই কয়জনের ঠ্যাঙ্গানি খায় যদি অবস্থা হয়, যেদিন গোটা দুনিয়ার সমস্ত মুসলমান নামবে আল্লাহু আকবারের তাকবীর দিয়ে, সেদিন তো ওরা পালানোর জায়গাও পাবে না। বুঝে কোনো একটা বিড়ালকেও যদি ভালো মতো সাইজ করেন, অথবা ধরেন কুকুর, অনেক কুকুর আছে এমন, এটা যদি সুন্দর ডোরা ডোরা কেটে দেন, হঠাৎ দেখলে মনে হবে বাঘ। যতক্ষণ মুখ বন্ধ রাখবে, ওরে হয়তো ছবিতে বা কাছ থেকে দেখলেও বাঘ বাঘই লাগবে। কিন্তু যেই মাত্র মুখটা খুলবে, বিলাই মুখ খুললে মেয়াও করে উঠবে, আর কুকুরে মুখ খুললে ঘেউ করে উঠবে। অমনি কিন্তু সবাই বুঝে ফেলবে, আর এটি তো বাঘ না, এগুলো তো ম্যাও টাইগার, রয়্যাল টাইগার, এগুলো ম্যাও টাইগার। তো দুনিয়ার হালতটা হয়েছে এমন, যতক্ষণ মোকাবেলা হয় না ততক্ষণ কার কি শক্তি এটা বোঝা যায় না। যেই মাত্র মোকাবেলা হয়, তখন কার দৌড় কতটুকু এটা বুঝতে আর বেগ পেতে হয় না। তো এখন বাদশার তো মেজাজ গরম, কোন ইজ্জত যায় যায় অবস্থা। আর একটা বাদশা হয়ে নিজেকে রব দাবি করে একটা পিচি পোলার লগেই যদি না পারে, ও আবার কোন খ্যাতের মোলা টাইপের বাদশা, এটা বুঝতে কি আর পাবলিকের বাকি থাকে? ইজ্জতের প্রশ্ন তেলে বেগুনো জ্বলে উঠছে, না পারছে করতে, না পারছে সইতে। এখন বাদশা এই দুর্বলতার সুযোগকে কাজে লাগালো, বলল বাদশা তুমি যদি আমাকে আসলেই মারতে চাও, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, এই পরামর্শ যদি তুমি মানো, আমারে ঠিকই মারতে পারবা। বাদশা শুনে মহাখুশি।
আরে রোগী যদি নিজের সমস্যা সমাধান নিজেই দিতে পারে, ডাক্তারের কি আর চিন্তার কোনো কারণ আছে? বলল জলদি বল কি পরামর্শ। এবার সেই পিচ্চি বলল, আমার নিজের যে তীরগুলো আছে, আমার তনির থেকে তীর নিয়ে এটাকে ধনুকে সেট করে রাষ্ট্রের সব জনগণকে একটা খালি ময়দানে একত্রিত করে তাদের সামনে আমাকে শুলিতে চড়িয়ে এরপর তীরটা আমার গায়ে মারবা, কিন্তু এর আগে চিৎকার করে বলে নিতে হবে বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, ওই আল্লাহর নামে মারলাম যে আল্লাহ এই বাচ্চার রব। এখন এটা শুনে বাদশার খুব পছন্দ হলো, তার মাথায় এত চিন্তা কাজ করছে না, মারতে তো পারবে, আপদাকে বিদায় তো হোক, পরেরটা পরে দেখা যাবে। কিন্তু এখন মন্ত্রী এসে বলল, বাদশা জাহাপনা এই কামটা কইরেন না, না হলে মানুষের সামনে মুখোশ আর থাকবে না, ভণ্ডামির মুখোশ খুলে যাবে, ব্যবসায় লালবাত্তি জ্বলে যাবে। কারণ যখন নিজের রব দাবি করে আর একজনের নাম নিয়ে তীর মারবেন, আর নিজে এতবার ব্যর্থ হইয়া ফেল মাইরা আর একজনের নাম নিয়ে বা সফল হবেন, সবাই তো বুঝবে আপনি ভণ্ড, আর এই বাচ্চার রব যে সেই হলো আসল নাম। কিন্তু বাংলায় বলে না, রেগে গেলেন তো হেরে গেলেন। রাগ যখন মাথায় চড়ে, মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, তখন কি যে করে এটা অনেক সময় তার বুঝেই ধরে না। কত সন্তান রাগের মাথায় মায়ের খুন করে ফেলে, কত স্বামী রাগের মাথায় বউরে তালাক দিয়ে ফেলে, তালাক দিয়ে এসে এবার মুফতি সাহেবের মাথা খারাপ করে ছাড়ে, হুজুর এই যে দেখেন আমার আন্ডা বাচ্চা কয়টা, এরা কাঁদছে, আমার এত বছরের সংসার সব বরবাদ হয়ে গেছে, কোনোভাবে একটা সমাধান করেন না, টাকা কত লাগবে বলেন, আমি টাকা দিয়ে দিচ্ছি, পকেট ভরে দিচ্ছি, একটা সমাধান করে দেন না। আরে গুলি বের হলে অনেক সময় তো বুকে ঢুকলে অপারেশন করে বের করা যায়, আমি তো খালি 3টা বাক্যই কইছি, এইটারে কি বের করতে পারবেন না? কি হুজুর হইলেন? এখন কতভাবে যে মুফতি সাহেবদের উপর পেরেশানি চাপ সৃষ্টি করে। আরে তালাক দেওয়ার আগে অন্তরে প্রেম থাকে না, আর তালাক দেওয়ার পর ওই বউর চাইতে দুনিয়ায় ভালো কোনো বউ হয় না। এটাই হলো আমাদের কালচারে পরিণত হয়ে গেছে। তো রাগের মাথায় মানুষ কি করে, মাথায় ধরে না, আর পরে আফসোসের শেষই থাকে না, এটাই বাস্তবতা। তো এখন বাদশাহ বলল, না আরে মন্ত্রী চুপ থাকো তুমি, আগে ওরে মারতে হবে, পরেরটা পরে দেখা যাবে। তো এখন সবাইরে জমা করলো, তার শলিতে চড়ালো, তার তনির থেকে তীর নিয়ে ধনুকে সেট করে বিসমিল্লাহ রাব্বি হাযাল গুলাম বলে তীর ছুড়লো, বাচ্চাও মরে গেল। কিন্তু এদিকে সবাই মিলে কালেমা পড়তে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। কেন? কারণ এই বাদশা তুমি আসল রব না, আসল রব তো আরেকজন, যার হাতে হায়াত, যার হাতে মউত, তিনিই না রব, তুমি একটা ভণ্ড ছাড়া কিছু না। তো সমস্ত মানুষের হেদায়াত নসিবে জুটে গেল মাত্র একটা বাচ্চার কোরবানির কারণে। কিন্তু এই বাচ্চা যে খেললো বাদশারে নিয়ে, তার সম্বল কি ছিল? দুনিয়ার রাজা বাদশারা না দুনিয়ার আসবাব আর শক্তি দেখে খেলা হবে আওয়াজ দিতে থাকে, কিন্তু মাজলুমরা আর আল্লাহর ওলিরা খেলবে কি দিয়ে? তাদের খেলার মতো আছেই কি? দুনিয়ার কোন আসবাবটা নিয়েই বা তারা চলে? কিন্তু দোয়া হলো তাদের সবচাইতে বড় অস্ত্র। এই অস্ত্রকে যদি কাজে লাগাতে পারে, দুনিয়ার বাতিলের কোমর ভাঙতে 1 মিনিটও লাগে। নমরুদের মতো জালেমরে ধ্বংস করতে আমার আল্লাহর একটা ল্যাংড়া মশাই চলে, বেশি কিছু লাগে না। আরে ভালো একটা মশা হইলেও তো চলতো, এডিস মশা, ম্যালেরিয়া, জীবাণুবাহী মশা, তা না, প্রতিবন্ধী 3rd ক্লাস 3rd ক্যাটাগরির এক মশা দিয়ে আল্লাহ নমরুদের কেচ্ছারে খতম করে দিলেন। তা আমার আল্লাহর চাইতে বড় শক্তিমান কেউ আছে নাকি? তো ফিতনার জামানা, এই দোয়ার অস্ত্রটাকে আল্লাহর ওয়াস্তে সবাই আগলে ধরেন। আল্লাহ নবী সকালে কি দোয়া পড়বেন শিখিয়েছেন, বিকালে কি দোয়া পড়বেন শিখিয়েছেন, ঘুমাতে যাওয়ার আগে কি দোয়া পড়বেন শিখিয়েছেন, নামাজের পরে কোন দোয়াগুলোর উপরে আমল করবেন নবী শিখিয়েছেন। কিন্তু নবীর এই শিক্ষাগুলো নিয়ে আমাদের বেশি আগ্রহ নাই। সমাজের কয়জন মুসলমান অন্তত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়ে, অথচ এই দোয়াগুলো পড়লে হেফাজতে থাকতে পারত? অন্তত হেফাজতে থাকতে পারতো। আখেরাতের কথা অনেকের স্মরণে না থাকে, বাদ দিলাম, দুনিয়ার বিপদ আপদ, জিন শয়তান, জাদু, নজর, বিভিন্ন রকম কুমন্ত্রণা থেকে বাঁচতে পারতো শুধু এই দোয়াগুলোর বরকতে। কিন্তু এখন দোয়া পড়বে কোত্থেকে? ফজর নামাজই পড়ে না, মাগরিবের নামাজই পড়ে না, তো এখন দোয়ার গুরুত্ব বোঝাবেই বা কেমনে? আরে আমরা বাঙালি জাতি নামাজের পরে নিজেরা হাত তুলে তুলে যে দোয়া করি, এইটার যে গুরুত্ব আছে, নামাজের মধ্যেও যে দোয়াগুলো করি ওইটার 1000 ভাগের 1 ভাগ গুরুত্ব। দোয়ায় মাসুরা কি দোয়া না?
দোয়া মাসুরা কি দোয়া না? নামই তো দোয়া, তো যেটার নাম দোয়া এটা দোয়া হবে না কি হবে? তো দোয়া কি এখান দিয়ে বলতে হয় না এখান থেকে বলতে হয়? কারণ বুক থেকে যদি না আসে, খালি মুখ থেকে জপতে থাকে, ওটাকে দোয়া বলে না। দিল থেকে যেটা বের হয় সেটা না দিলকে ছুঁয়ে দেয়, যেটা মুখ থেকে বের হয় এটা কানকে অতিক্রম করে না। দোয়ার জন্য একটা শর্তই নবী বলেছেন, লা ইয়াকবালুল্লাহু দুআ কলবিন গাফিলিন লাহিন। আল্লাহ গাফেল উদাসীন অন্তরের দোয়া কবুল করেন না। তো দোয়া করতে হবে খালি মুখ দিয়ে না আগে বুক দিয়ে? তো দিল থেকে বের করতে হবে। তো সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে নাকি নাই? দোয়ায়ে কুনুতের মধ্যে দোয়া আছে নাকি নাই? দোয়ায়ে মাসুরার মধ্যে, কুনুতে নাজিলার মধ্যে খবরই তো নাই। এমনকি কি দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, জানি না বুঝি না, জানা বা বোঝার কোনো আগ্রহই নাই। আরে আমার নবী সালাম ফিরানোর পর প্রায় 26টা দোয়া পড়তেন। কয়টা? অথচ আমরা এর অধিকাংশ মানুষ 26-এর একটা দোয়াও পড়ি না নামাজ শেষ করি। এগুলো পড়ার টাইম কই? আমাদের কাম হলো, অনেকরে দেখি আর কি, তাড়াহুড়ো করে আইসা জামাত শেষ হওয়ার পর এক কোণা দাঁড়ায় নামাজ পড়ে, নামাজে সালামটা ফিরাইয়ে হাতটা এমনি দিয়া আল্লাহুম্মা আমিন কি করে না? কি করে না? কোনো দোয়াটাও বলে নাই, সালাম ফিরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন মানে আল্লাহ কবুল করো। কি কবুল করবে? কিছু তো কবি আগে কবুল তো করতে হবে একটা জিনিস, তো কি কবুল করবে? আগে বল যে আল্লাহ এই দোয়া করলাম, ক্ষমা চাইলাম, রিজিক চাইলাম, সুস্থতা চাইলাম, নিরাপত্তা চাইলাম, এরপর বল আল্লাহ কবুল করো। কিচ্ছু নাই, আল্লাহুম্মা আমিন মানে একটা ফর্মালিটি বানিয়ে ফেলেছে। আবার যখন সবাই মিলে দোয়া করে দেখবেন অনেক সময় দোয়া করলেও মনোযোগটা অন্যদিকে থাকে, দোয়ায় হাত তুলে এমনি এমনি আঙ্গুল ফুটায়, দেখেন না জীবনে। আর যদি মসজিদের মধ্যে জিলাপি দেয়, এক ঠোঙ্গা জিলাপি, নজর যতটা না থাকে দোয়ার দিকে তার চাইতে বেশি থাকে প্যাকেটের দিকে। হাই হুজুর, দোয়া কখন শেষ হবে? প্যাকেট থেকে একটা জিলাপি মোবারক আমার হাতে কখন আসবে? জিলাপি খেয়ে জীবনটা কখন ধন্য হবে? মসজিদে জিলাপি না রেখে মানুষরা দোয়ায় বসতে বলেন, দেখেন কয়জনে বসে। দেখবেন 1000 মুসল্লি হইলে 100 জনে বসে নাই, 10 জন সর্বোচ্চ বসলে বসতে পারে। কিন্তু ঘোষণা দিবেন তবারক আছে, প্যাকেট আছে। আর বাঙালি জানেও মোটামুটি যে দোয়া করলে লগে প্যাকেট থাকে, তবারক থাকে, এজন্য অধিকাংশ মানুষ বসে। আজকে থেকে প্যাকেট দেওয়া বন্ধ করে দেন, এরপর আলাদা করে দোয়ার ডাক দেন, দেখেন কয়জন মানুষ দোয়ার লেগে যান। তো দোয়ার ইখলাসই তো নষ্ট হয়ে গেছে। তো যেই জিনিসের প্রাণী থাকে না ওই জিনিসটা তো জিন্দা বলে না রে ভাই, মুর্দা বলে। তো দোয়াকে ব্যাপকভাবে আঁকড়ে ধরা দরকার। আরে জীবনে এত কিছু শিখতে পারলেন, নামাজের পর নবী কি কি দোয়া পড়তেন এটা কেন শিখতে পারলেন না? গাফলতিটা কোথায়? অলসতার মূল কারণটা কি? 26 বাদ দেন, অন্তত 6টা তো পড়েন। সকাল সন্ধ্যা নবী প্রচুর দোয়া পড়তেন, হেফাজতের দোয়া। সব না পারেন, যেগুলো পারেন এগুলো তো পড়েন। অনেকগুলো আপনারা পারেন তাও পড়েন না। যেমন আয়াতুল কুরসি পারেন না, কেউ পারেন না এলাকার। শেষ 3 কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পারেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালেও সন্ধ্যায়ও ঘুমের আগেও তিনি আয়াতুল কুরসি একবার, আর শেষ 3 কুল প্রতিটা 3 বার করে মোট 9 বার আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন। এটা পারেন না কে আছেন? সবাই পারেন তাও পড়েন। এমনকি জিকিরগুলো ফজরের পর আর আসরের পর মোটামুটি সবাই পড়ে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এই আমরাই ছোটবেলা মনে করতাম এইটা খালি ফজরের পর আর আসরের পরেই পড়া লাগে, অন্য কোনো টাইমে পড়া লাগে না। অথচ এইটা কি 2 ওয়াক্তে সীমাবদ্ধ না 5 ওয়াক্তের পরে আছে? কিন্তু বাকি 3 ওয়াক্তে পড়েই না। এই 2 জায়গায় সিস্টেম বানিয়ে ফেলেছে, সবাই মিলে একসঙ্গে বসে পড়ে, অন্য টাইমে কোনো খবরই থাকে না। তো যেগুলো জানি তাই তো করি না, যেগুলো জানি না এটা তো আরো পরের বিষয়। তো যেই পরিমাণ গুরুত্ব নিজেদের ব্যক্তিগত আবিষ্কার নিয়ে, ওই পরিমাণ গুরুত্ব যদি থাকতো আল্লাহর রাসূলের আমল নিয়ে, তাহলে কি ফায়দা বেশি হতো না? তো এটা তো হলো স্বাভাবিক সময়ের দোয়া, বিপদকালীন দোয়া। বাংলাদেশের কয়টা মসজিদে ফজরের নামাজে কুনুতে নাজিলের আমল হয়েছে? এমনকি কুনুতে নাজিলা বলে কারে এটাই তো পাবলিক এখন জানে না। কুনুতে নাজিলা বুঝেন? যখন মুসলমানদের উপর হামলা হয়, মুসলমানদেরকে শহীদ করা হয়, মুসলমানরা মাজলুম হয়, তখন সেই মুসলমানদের পক্ষে আর কাফেরদের বিপক্ষে আল্লাহ রসুলের একটা আমল হলো ফজরের নামাজের 2য় রাকাতে রুকু থেকে ওঠার পরে ওই সামি আল্লাহু লিমান হামিদা বলে রুকু থেকে যে ওঠেন, এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া পড়তেন যেটাকে কুনুতে নাজিলা বলে। এই কুনুতে নাজিলাটা সুন্নাত। তো বিপদের সময় আপনি চাইলেই ফিলিস্তিন চলে যেতে পারছেন না, চাইলেই হামাসকে অস্ত্র দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে সহায়তা করতে পারছেন না, কিন্তু দোয়াটা তো অন্তত করতে পারতেন। এতে কার্পণ্যের কি কারণ আছে? কি
কি যৌক্তিক ব্যাখ্যা আছে আমাকে বোঝান। যদি বাংলাদেশের প্রতিটা মসজিদে আরে ডেইলি না হোক অন্তত 40টা দিন, নবীও টানা 40 দিন পর্যন্ত কুনুতে নাজেলা পড়েছিলেন, অন্তত 40টা দিনও যদি এই বিপদে আক্রান্ত মুমিন মুজাহিদ ভাইদের জন্য কুনুতে নাজেলা পড়তে পারতেন, তবুও তা আল্লাহরে বলতে পারতেন কিয়ামতের দিন আল্লাহ একেবারে জান দিয়ে মাল দিয়ে শরীক হতে যদিও পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ দোয়া দিয়ে শরীক হতে পিছাইয়া থাকি না। কিন্তু কয়টা মসজিদে হয়েছে আমাকে বলেন? পুরো দেশ মিলায় 100, 200, 1000, 2000 মসজিদ আছে, কত হাজার, 1000 মসজিদে হয়েছে কিনা আল্লাহ ভালো জানে। অল্প কিছু বড় বড় মাদ্রাসা মসজিদে সম্ভবত হয়েছে, আর এলাকার লোকাল মসজিদে তো কমিটি, মুসল্লি দূরের কথা, কমিটিও জানে না আদৌ কুনুতে নাজেলা কারে বলে। তো দোয়া যদি আমাদের অস্ত্র হয়, এমনকি বদরের ময়দানে মুসলমানদের সবচাইতে বড় অস্ত্রের নাম যদি হয় দোয়া, তো সেই দোয়ার ব্যাপারে এত গাফলতি দেখানোর কি আছে? আল্লাহ নবী মক্কা বিজয়ের পর যখন মক্কায় ঢুকলেন, যেই সময় কাবা শরীফের মধ্যে মূর্তি ছিল কয়টা? 360টা মূর্তি। আল্লাহ নবী মূর্তিগুলো মেনে নিয়েছিলেন, এগুলোর বিদায় করেছিলেন। কেমনে বিদায় করেছেন জানেন? ইতিহাস পড়ে দেখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাঠি নিয়ে মূর্তিগুলো সামনে দিয়ে হেঁটে হেঁটে গেছেন, আর কোরআনের এই আয়াতটা শুধু পড়েছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলো হক এসেছে, বাতিল দূর হয়েছে, বাতিল তো দূর হওয়ারই ছিল। এই আয়াত বলে বলে এক একটা মূর্তির দিকে খালি ইশারা করেছেন। নবীর ইশারা দিতে দেরি, কারো ধরা লাগে নাই, ছোঁয়া লাগে নাই, এক একটা মূর্তি মুখ থুবড়ে পরিচিত দেরি হয়। আল্লাহ নবী একটা চক্কর মারলেন, সব মূর্তি সাফ হয়ে গেল। এবার সাহাবীদেরকে বললেন, এই মুখ থুবড়ে পড়ে থাকা শয়তান মূর্তিগুলোকে নিয়ে বাইরে ফেলে দাও, এই জায়গাকে পবিত্র করো, পাক করো। তাহলে দোয়ায় শক্তি আছে নাকি? তো মুসলমানের জন্য দোয়ার চাইতে বড় পাওয়ারফুল কি আছে? দোয়ার ব্যাপারে সবচাইতে বেশি গাফেল আমরা হয়ে গেছি। এমনকি দাওয়াতের মেহনতও যদি আপনি করেন, বাকি সব বাদ দেন। আরে আমরা এমন ভাইকেও দেখেছি, মনে করেন আপনার কাছে দাওয়াত নিয়ে যাবে, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে দোয়ার যে সুন্নত নিয়ম আছে, শুরুতে দুরূদ শরীফ পড়া, শেষে দুরূদ শরীফ পড়া, শুরুতে আল্লাহর প্রশংসা করা, শেষেও আল্লাহর প্রশংসা করা, মাঝখানে নিজে যা চায় সেটা চেয়ে ফেলা, নাম ধরে ধরে, কেউ শেষ রাতে, কেউ যাওয়ার আগ দিয়ে, আল্লাহ আমি এই ভাইয়ের কাছে দাওয়াত নিয়ে যাচ্ছি, আল্লাহ তুমি তার হেদায়েত দিয়ে দাও, তার নামাজি বানায় দাও, তার জাহান্নাম থেকে বাঁচায় দাও। এই যে এভাবে দোয়া করে যখন তার কাছে যায়, কি জানি আলাদা এক পাওয়ার আর আলাদা একটা ম্যাজিক থাকে। তার বাক্যগুলো বলতে দেরি হয়, ওই লোকের দিল গলতে দেরি হয়। আমার আম্মা এখনো বেদাতি, এখনো লাইনে আনতে পারলাম। আব্বা বেনামাজি, গান বাজনা, বিভিন্ন মাদক, বিভিন্ন খারাপ অভ্যাসে জড়ায় আছে। যতই তারে বোঝাই, কথাই শুনতে রাজি হয় না। কিন্তু জিজ্ঞেস করি, কয়দিন সলাতুল হাজত পড়েছিল বাপের জন্য? কয়দিন শেষ রাতে উঠে কান্নাকাটি করেছিল, অশ্রু ঝরিয়েছিল মায়ের হেদায়েতের জন্য? অধিকাংশ মানুষ জবাব দেয় না, হুজুর এগুলো তো করা হয় নাই, এমনি টুকটাক বয়ান শুনিয়েছি, বই দিয়েছি, বয়ানের আগ্রহ দেখায় না, বই পড়ে আগ্রহ দেখায় না। আমি বলি ভাই, আগ্রহ দেখাবে কিভাবে? আগে তো ফয়সালা আরশের উপর হতে হবে, তারপর না জমিনে সেটা বাস্তবায়িত হবে। উপরে কবুল না হলে যতই চেষ্টা করো, চেষ্টা বিফলে যাবে, কোনো ফল পাবা না দুনিয়ার। তো দোয়ার লাইনে কত গাফেল আমরা। এই যে চাকরির সন্ধানে যায়, রিজিকের সন্ধানে যায়, দেখবেন যখন বিপদে পড়ি, দুনিয়ায় ঠিক যায়, তখন খালি আল্লাহরে মনে পড়ে, আল্লাহর কাছে দোয়া করি। সুখের সময় কিন্তু আল্লাহরে মনেই করি না। আর কিছু পারি বা না পারি, প্রতিটা ভালো কাজ বিসমিল্লাহ বলে শুরু করতে পারতাম না। ঘরে ঢোকার সময় যদি বিসমিল্লাহ বলে না ঢোকেন, আপনি খালি ঢোকেন না, শয়তানও ঢোকে। ঢুকে ঘরের মধ্যে ফিতনা, ওয়াসওয়াসা, বিভিন্ন রোগ ব্যাধি ছড়াতে থাকে। অথচ ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলে যদি ঢোকেন, শয়তান সারা রাত কাঁদতে থাকে, হায় আল্লাহ আজকে তো আমাদের এই ঘরে কোনো সুযোগ নাই, কোনো ডিনার নাই, থাকার কোনো ব্যবস্থা নাই। দেখ বিসমিল্লাহ যদি এত পাওয়ার থাকে, অন্য দোয়াগুলো কি থাকবে? বাথরুমে ঢোকার সময় কয়জন দোয়া পড়ে, বের হওয়ার সময় কয়জন দোয়া পড়ে, খেতে বসে কয়জন দোয়া পড়ে। এই যে প্রতিটা লাইনে নবী দোয়া শিখিয়েছেন, এমনি ফাও, কোনো দরকার নাই, তাই হুদাই। আরে না, এই বাথরুমে ঢোকার সময় দোয়া না পড়ার কারণে কত মানুষ যে জিনের আগ্রাসনের শিকার হয়, এটার হিসাব করতে চাইলে লাখ লাখ নাম বের হবে, তবু হিসাব শেষ হবে। এই যে বাংলাদেশে জিনের সমস্যা আছে নাকি নেই? অনেকের জিনে ধরে না। কেমনে ধরে জানেন? মানুষ যদি স্বাভাবিক অবস্থায় থাকে, জিনের 14 গোষ্ঠীরও ক্ষমতা নাই আপনার উপরে আইসা মাস্তানি করবে। কারণ জিন দেখা যায় না, এটা সহি, কিন্তু আল্লাহ জিনের চাইতেও বেশি পাওয়ারফুল বানিয়েছেন মানুষকে, এটা আরো বেশি সহি।
যার কারণে দেখেন না, জিন যদি ধরেও এক কালামে পাক তেলাওয়াত করলে সইতে পারে না, অনেক সময় জ্বলে পুড়ে ভস্ম হয়ে যায়। এই জিনগুলো কখন ধরে জানেন? আপনার দুর্বলতার সময়। কোন কোন দুর্বলতা? সব বলা সম্ভব না, কয়েকটা শুধু সংক্ষেপে বলি। এক নম্বরে, যখন নাপাক থাকে মানুষ। নিয়ম তো হলো নাপাক হয়েছেন গোসল করে ফেলেন, পবিত্র হয়ে যান। কিন্তু নাপাক হয়েছেন রাত 12টার সময়, গোসল করলেন পরের দিন 10টার সময়। এই যে মাঝখানে 10টা ঘন্টা গেল, এই 10 ঘন্টা আপনি প্রোটেকশনের ভেতর নাই, আল্লাহর হেফাজতের মধ্যে নাই, দুর্বলতার মধ্যে আছেন। শয়তান এই টাইম আপনার এই দুর্বলতাকে সুযোগ করে আপনার উপর অ্যাটাক দিতে পারে। দুনিয়ায় এক দেশ আরেক দেশের উপর কখন হামলা চালায়? যখন তাদেরকে দুর্বল পায়। যদি নিজের চাইতে সবল পায়, কে টক্কর লাগতে যায়? তো এটা এক দুর্বলতার সময়। দ্বিতীয় দুর্বলতা, বাথরুমে ঢুকেছেন, দোয়া পড়েন নাই, এমনি ঢুকে গেছেন। দুর্বলতার সময় শয়তান এখানে সুযোগ নিয়ে নিবে। আল্লাহ রসুলই বলেন, ফাইন্না শাইতানা ইয়ালআবু বিমাকাইদি বানি আদম। শয়তান মানুষের নিতম্ব নিয়ে খেলা করতে থাকে, বিভিন্ন ওয়াসওয়াসা, ফিতনা, বিভিন্ন শয়তানি বিষ সেখানে ঢুকাতে থাকে। 3 নম্বরে, ওই যে হাই দেয় না, হা করে না মানুষ, এই সময় নিয়ম কি? মুখে হাত দেওয়া আর আল্লাহ তাআলা সাহায্য চাওয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এগুলো বলা। কারণ আপনি এই যে হা করলেন, এটা একটা দুর্বলতার সময়, অলসতার সময়, গাফলতের সময়। শয়তান এই চান যে আপনার ভেতরে তার প্রভাব বিস্তার করতে পারে। 4 নম্বরে, জামাতের নামাজের খবর নাই, এমনি নামাজের খবর নাই, দিনদারির খবর নাই, ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না। কারণ নবী জানিয়েছেন, যেই ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয়, ওখানে শয়তান প্রভাব বিস্তার করতে পারে না। সূরা বাকারা দূরের কথা, কোরআন জীবনে পড়েই না, সদা সর্বদা থাকে এই হালতে। তো এখন তার উপর প্রভাব বিস্তার করবে না তো কার উপর করবে? এমনকি গায়ের গেঞ্জিটা যখন খোলেন, খালি গায়ে হন আপনারা, ওই সময় নিয়ম হলো বিসমিল্লাহ বলে নেবেন, না হলে শয়তান তখন নজর ঢেলে দিতে পারে আপনার পিঠকে কেন্দ্র করে, সে তার শয়তানি প্রভাব বিস্তার করতে পারে। তো সমাধান কি? খালি সুন্নতগুলো খেয়াল করে করে যদি মানতে পারেন, আর কিচ্ছু লাগবে না। নবীর এক সাহাবী বাথরুম করতে গিয়ে পরে সকলে দেখলেন তিনি মরে পড়ে আছেন। তারা কারণ খুঁজে পাচ্ছে না, কি হলো, এখানে মরে পড়ে আছে কেন? তারা দেখলো তখন অদৃশ্য থেকে আওয়াজ আসছে, কাউরে দেখা যায় না, তো শয়তানি কণ্ঠ শোনা যাচ্ছে। শয়তান কবিতা বলছে, কাতালনা সাইয়্যিদ আল খাজরাজি সাদ ইবনে উবাদা রামাইনাহু বিসাহমাইনি ফালাম নখতি ফুআদা। আমরা খাজরাজ গোত্রের সর্দার সাদ বিন উবাদাকে হত্যা করে ফেলেছি। আমরা তার কলিজা লক্ষ্য করে 2টা তীর ছুঁড়েছি, আমাদের তীর লক্ষ্যভ্রষ্ট হয় নাই, তার কলিজা ফুটো করে দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলে তিনি আদেশ দিয়ে দিলেন, খবরদার বাথরুমে যাওয়ার আগে অবশ্যই গুরুত্বের সাথে দোয়া পড়বে। তো এখন এই আমলগুলোকে আমরা করি নাকি করি না? তো দোয়া নিয়ে বলতে চাইলে ঘন্টার পর ঘন্টা শেষ হবে, কিন্তু আল্লাহর ওয়াস্তে ভাই দোয়াগুলো আমলে আনার চেষ্টা করেন। আর দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া, যে দোয়া আল্লাহ শিখিয়েছেন, যেই দোয়া রাসূল শিখিয়েছেন। কারণ আল্লাহ এবং তার রাসূলের চাইতে আমাদের জ্ঞান বেশি না, আমাদের বুদ্ধি বেশি না। তো কোরআনের দোয়াগুলো আঁকড়ে ধরেন, আল্লাহ নবীর দোয়াগুলো আঁকড়ে ধরেন, ইনশাআল্লাহ অল্প সময়ে অনেক বেশি বরকত পাবেন, দুনিয়াতেও পাবেন, আখিরাতেও পাবেন। তো দোয়ার উপর আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকাল তো নিজের বাপের লেগেও দোয়া করে না, মায়ের লেগেও দোয়া করে না, হুজুরের কাছে দোয়া চায়, সেটা ভিন্ন আলাপ। নিজে দোয়া করে না, ভাবে আমি দোয়া করলে আল্লাহকে কবুল করবে। আরে যে আল্লাহ 80 বছরের কাট্টা কাফেরও যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহরে ডাকে, আল্লাহ তার ডাক শুনতে এক মুহূর্ত দেরি করে না। তুমি তো ভাই পাপী, কাফের না, মুশরিক না, মুরতাদ না, আল্লাহ তোমার ডাক শুনবেন না কিসের কারণে? সুতরাং আল্লাহকে পর মনে করেন না, আল্লাহরে দূরের মনে করেন না। বাপমা যত আপন, আল্লাহ তার চাইতেও বেশি আপন। তা দোয়ার উপর আমল করবেন তো ইনশাআল্লাহ। বিশেষ করে 3 ওয়াক্তের আমলগুলো শিখে নিয়েন। এগুলো এখন আমার বলে দেওয়া লাগবে না, গুগল সার্চ করলে পাবেন, ইউটিউব করলে পাবেন, বিভিন্ন অ্যাপ পাবেন। সকাল সন্ধ্যার দোয়া, এর মধ্যে যেগুলো রাসূলের থেকে প্রমাণিত এগুলো করবেন। সকালে ফজরের পরে, বিকালে সন্ধ্যা হওয়ার আগ দিয়ে, আর রাতেরটা ঘুমাতে যাওয়ার আগ দিয়ে, এই 3 টাইমের দোয়াগুলো আঁকড়ে ধরতে পারবেন তো ইনশাআল্লাহ। যদি আর কিছু পারেন না পারেন, আল্লাহর ওয়াস্তে আয়াতুল কুরসি আর শেষ 3 কুল প্রতিটা 3 বার করে এগুলো নিয়মিত চালাতে থাকেন, আর বাকিগুলো এই ফাঁকে শিখতে থাকেন। আর অনেকে হয়তো 2-4টা পারেন, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। এটা কয়বার? 3 বার। হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রব্বুল আরশিল আযীম কয়বার? 7 বার। এক একটা যদি পড়েন, আল্লাহ আপনারে হেফাজতে রাখবেন। এমনকি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন, এই দোয়া পড়ে তো সাহাবী 20 পর্যন্ত খেয়ে ফেলেছেন, 20 কোনো ক্ষতিই করতে পারে নাই। আর একজনকে সাপ আর বিচ্ছু কামড়িয়েছে, তার শরীরে কোনো প্রভাবই আসে নাই। আর আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি কুল্লিহা মিন শাররি খালাক, এটা যদি পড়তে পারেন, রাত যদি জঙ্গলেও কাটায় দেন, ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ কোনো বিষধর প্রাণী আপনার কোনো ক্ষতি করতে পারবে না। তো এগুলো নবীর থেকে বর্ণিত আমল, নবীর চাইতে শক্তিশালী আমল আর পরামর্শ দুনিয়ায় কেউ দিতে পারে নাই, দেওয়া সম্ভব না, প্রয়োজন শুধু শিখে নেওয়া। হ্যাঁ, আমি বিশেষভাবে লাস্ট অনুরোধ করি, আপনারা যারা সচেতন মানুষ আছেন আপনারা নিজেরা তো করবেন, অন্যদেরকে আমলে ওঠানোর জন্য চেষ্টা চালাবেন। এজন্য সবচাইতে ভালো হয়, এলাকায় মসজিদ তো নাই নাকি আছে না? প্রতিটা এলাকায় মসজিদ আছে। আপনারা সম্ভব হলে দোয়াগুলো কম্পোজ করে অথবা বড় এরকম কি বলে এগুলারে ব্যানার ফেস্টুন এগুলো বানিয়ে মসজিদের বারান্দায় হোক, মসজিদের সামনের দেয়ালে হোক, এগুলো টানিয়ে দেন। প্রয়োজনে আলাদা আলাদা ভাগ করেন। একটার মধ্যে থাকবে নামাজের পরের দোয়া, যে দোয়াগুলো নবী 5 ওয়াক্ত নামাজের পরেই করতেন। কোনোটার মধ্যে রাখেন সকাল সন্ধ্যার দোয়া, কোনোটার মধ্যে ঘুমের দোয়া, ঘুমের আগের দোয়াগুলো। এগুলো যদি আপনারা এভাবে রাখেন আর একজন মানুষের বারবার নজরও পড়ে, দেখবেন 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস সব না হলে অনেকগুলো তার দেখতে দেখতে মুখস্থ হয়ে গেছে। পারবেন না ইনশাআল্লাহ? আরো ভালো হয় যদি মসজিদের মধ্যে আমলের পরিবেশটাই জারি করেন। নামাজ শেষ, একজন একটু হালকা জোরে বললেন, বাকিরা শুনে শুনে বলবে। কখনো আমাদের মাদ্রাসা গেলে দেখে আসেন, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোতে এই পরিবেশ আছে। নামাজের পর এখানে একজন তালেবুল ইলম একটু জোরে বলে আর তার সঙ্গে সুর মিলিয়ে সবাই বলতে থাকে। তো এভাবে যদি আমলের পরিবেশ একটা জারি করা যায়, মানুষ দেখে দেখেই শিখে ফেলবে ইনশাআল্লাহ। আর যত বেশি দোয়ার অস্ত্রকে আগলে রাখবেন, তত বেশি জিন শয়তান, মানুষ শয়তান, জাদুকর, বদনজরদাতা সকলের ক্ষতি থেকে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনাদেরকে হেফাজতে রাখবেন। তা আল্লাহর ওয়াস্তে কথাগুলো খালি এই কান দিয়ে শুনে শেষ করে দিয়েন না, দিলের মধ্যে বসায় রাখার চেষ্টা করেন। নিজের জীবনে আমলে আনার, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের ভাই বেরাদার সকলের মধ্যে বাস্তবায়নের চেষ্টা করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন, আমিন।